আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, হে মুমিনেরা, অর্থাৎ যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছেন, আল্লাহ পাক তাদেরকে বলছেন মুমিনেরা সাবধান, ইজতানিবু কাসীরাম মিনাজ-যান, ধারণা করা থেকে বিরত থাকো। ধারণা বুঝেন তো? ধারণা কি? না জেনে অনুমান করা। কথা বুঝতেছেন তো? কোনো বিষয় সম্পর্কে আপনার প্রকৃত জ্ঞান নেই, এরপরেও কোনো বিষয় সম্পর্কে না জানার পরে আপনি ধারণা করে বলেন যে এটা এমন হইতে পারে, অমন হইতে পারে, লোকটা এমন হইতে পারে, তেমন হইতে পারে, এরকম আছে না ধারণা? আল্লাহ পাক বলছেন এর নাম, এগুলো হচ্ছে ধারণা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইজতানিবু কাসীরাম মিনাজ-যান, খবরদার তোমরা ধারণা করা থেকে বিরত থাকো, সাবধান হও। কারণ কি? ইন্না বা'দায-যান্নি ইসম, আল্লাহ পাক বলছেন অধিকাংশ ধারণাই হলো পাপ। তার মানে ধারণা আমরা যা করি, এই ধারণার ভিতরে অধিকাংশ হইল মিথ্যা। ধারণাগুলোর ভিতরে অধিকাংশ কি? মিথ্যা। এক লোকের একটা বাড়ি আছে, 5 তলা একটা বিল্ডিং আছে, তার একটা গাড়ি আছে, তার অনেক সম্পদ আছে, ব্যাংকে অনেক টাকা পয়সা আছে, তা আপনি ধারণা করতেছেন কি মনে হয় তার কোনো হারাম ইনকাম আছে না এমন লোক? যেমন গত কিছুদিন আগের একটা ঘটনা বলি। এক ব্যক্তি আমার বলতেছে এই যে বিশাল বিশাল বিল্ডিং এগুলো করছে, হারাম উপার্জন না থাকলে কি আর এগুলো সম্ভব? আমি বললাম যে এই কথা বলার থেকে বিরত থাকেন, কারণ তার ইনকাম সোর্স কি আমি জানি না, আপনি জানেন না, তার কি ব্যবসা বাণিজ্য আছে না আছে তা আমরা জানি না। সুতরাং না জেনে তার ব্যাপারে একটা মন্তব্য করা, এর নামই ধারণা। এর নাম কি? ধারণা। এরকম ধারণা তো আমাদের রাজাপুরের লোকজন করে না। একটা লোক এটা ভালো কাপড় পরে, হ্যাঁ, ভালো পাঞ্জাবি পরছে, ভালো একটা জামা গায়ে দিছে, একটু ফিটফাট স্মার্ট হয়ে চলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ হচ্ছেন সুন্দর। আল্লাহ কি? সুন্দর। আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করে। সুবহানাল্লাহ। সুতরাং পরিপাটি হয়ে চলা এটা রাসূলুল্লাহর সুন্নাত। এখন একজন লোক পরিপাটি হয়ে চলে, আপনি বলেন যে নিশ্চয়ই মনে হয় অন্য কোনো লাইন টাইন আছে, নাইলে কেমনে এইভাবে চলে। এটা আমার দেশে সবচাইতে বেশি। একটা লোকের একটা বাড়ি হয়েছে, তা আপনার তার বাড়ি হয়েছে, আপনার অসুবিধা কি? হিংসায় জ্বলে পড়ে শেষ, তার একটা বাড়ি হয়ে গেল, নিশ্চয়ই কোনো আকাম কুকাম করতেছে। ও বিদেশে থেকে, প্রবাসে থেকে মাসের পর মাস, দিনের পর দিন কষ্টে জীবন অতিবাহিত করে সেখানে বদলা দিয়ে ঘাম ঝরিয়ে কিছু টাকা পয়সা ইনকাম করে বাড়িতে একটু ঘরের হাসি ফোটানোর জন্য, ঘরের পরিবারের লোকজনের হাসি ফোটানোর জন্য তার গোটা জীবনটাকে বিলীন করে দিচ্ছে। আর আপনি এখানে বসে বসে তার ব্যাপারে একটা মন্দ ধারণা করলেন। এখন আপনি যে ধারণাটা করলেন, যদি আপনার ধারণা যদি ঠিক না হয় তাইলে আপনি মিথ্যাবাদী হইলেন না? কথা কয় না। এখন আপনি যেহেতু মিথ্যাবাদী হইলেন তাইলে আপনার গুনাহ হয়ে গেল। এই জন্য আল্লাহ পাক বলছেন ইন্না বা'দায-যান্নি ইসম, অধিকাংশ ধারণাই হলো গুনাহ। হাদিসের ভেতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট ভাষায় বলেছেন, সুনানে আবু দাউদের 4917 নম্বর হাদিস। এই হাদিস বুখারী এবং মুসলিমের ভেতরে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করছেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুম ওয়ায-যন্ন فإن الظن أكذب الحديث ولا تحسسوا ولا تجسسوا। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকুম ওয়ায-যন্ন, সাবধান, ধারণা করা থেকে বিরত থাকো। فإن الظن أكذب الحديث, কারণ অধিকাংশ ধারণাই হলো মিথ্যা। অধিকাংশ ধারণা কি? মিথ্যা। আর মিথ্যা যারা বলে তারা আল্লাহর বন্ধু না শত্রু? এবং মিথ্যাবাদীদের পরিণতি অত্যন্ত ভয়াবহ। কথা বুঝতে পারতেছেন? সুতরাং কোন ধারণা কারো ব্যাপারে না জেনে ধারণাই করা যাবে না। না জেনে ধারণাই করা যাবে না। আপনি কোনো ব্যক্তি সম্পর্কে ধারণা করলে উত্তমটা করতে হবে। কথা বুঝতেছেন? ভালো ধারণা করতে হবে।
এখন আপনি এমন এক ধারণা করতেছেন, এমন এক চিন্তা ভাবনা করতেছেন যার সাথে তার কোনো সম্পর্ক হয় নাই, তাইলে এটা হলো মিথ্যা। আর ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না বা'দা যান্নি ইসমুন, অধিকাংশ ধারণাই হলো পাপ। তাহলে আপনি যখন মিথ্যা বললেন, এখন কি সওয়াব হইল না গুনাহ হইল? কথা কয় না। কয়েকজন বললেন, বাকিরা মনে হয় যে এই ব্যাপারে সন্দেহ আছে নাকি। তাহলে কোন তো ধারণা করলে কি সওয়াব হবে না গুনাহ হবে? এই জন্য ধারণা করা থেকে আমাদেরকে কি করতে হবে? বিরত থাকতে হবে। কোনো ব্যাপারে সুস্পষ্ট না জেনে মন্তব্য করা যাবে না। প্রিয় বন্ধুগণ, যেমন আমার দেশে একখান কথা আছে, কয় যে জিনিস হারায় যার ঈমান যায় তার। এই কথাটা আমাদের নোয়াখালীতে তো নাই, ফেনীতে আছে, রাজাপুরে আছে না নাই? মনে করেন একটা লোক মসজিদে এসে নামাজ পড়ছে, ভুলে মোবাইলটা রেখে চলে গেল। ভুলে কি করছে? মোবাইল রেখে চলে গেছে। এখন যাওয়ার পরে হঠাৎ করে তার মনে পড়লো যে আমি তো মোবাইল মসজিদে রেখে চলে আসছি। আইসা মসজিদে আইসা মোবাইল খুঁজতেছে, খুঁজে পায় নাই। না পাওয়ার পরে সে চিন্তা করতেছে সব শেষ কে গেছে? মুয়াজ্জিন সাহেব। নিশ্চয়ই তাইলে কাম মুয়াজ্জিন সাহেব করছে। আগে মুয়াজ্জিনকে জিজ্ঞেস করছে, উনি বলছে যে আমি তো দেখি নাই। তখন সে ধারণা করে বলছে না, ভেতরে ভেতরে মনে হয় এটা উনি মেরে দিছে। নাউজুবিল্লাহ কন। এরকম ধারণা আমার দেশে নাই। ঘরের কোনো আসবাবপত্র চুরি হয়েছে, এখন চোরকে তার তিনি জানেন না, তিনি ধারণা করে বসলেন তার পাশের ঘরের লোক চুরি করছে। আছে না নাই? ঘরের ভেতরের ঘটনা বলি, বাইরে যাওয়ার দরকার নেই, ঘরের ভেতরের ঘটনাই বলি। ঘরের ভেতরে মনে করেন আপনার ওয়াইফের একটা নেকলেস, গলার চেইন হারিয়ে গেল, অথবা কানের দুল হারিয়ে গেছে। এখন ঘরের ভিতরে কিছু মেহমানও আসছে। এখন হারাইছি কোন জায়গায়, কি চোরে নিল না কই গেল তিনি জানেন না। ধারণা করে বসছেন মনে হয় অমুকের বাচ্চা যে আসছে, মনে হয় ওইটা নিয়ে গেছে। এই ধারণা আছে না আমার দেশে? ইন্না বা'দা যান্নি ইসম, এটাই হলো পাপ। কথা বুঝতেছেন? সুতরাং এই জন্য বলা হয় যে জিনিস হারায় যার ঈমান যায় তার। কারণ তার জিনিস হারাইয়া সে সন্দেহ করে আরেকজনকে দোষারোপ করলো, সুতরাং সেই ব্যক্তি কি হয়ে গেল? গুনাহের ভিতরে লিপ্ত হয়ে গেল। এই জন্য আমার বন্ধুগণ, সর্বসময় ধারণা করা থেকে কি থাকতে হবে? বিরত থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন। এরপরে আমরা করি কি? আমরা মানুষের পেছনে লাগে যে তার গোপন কোনো তথ্য বের করা যায় কিনা, তাকে গায়েল করার জন্য। আছে না এরকম? মানুষকে বিপদে ফেলে দেওয়ার জন্য তার গোপন বিষয় অনুসন্ধান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাজাসসু, খবরদার তোমরা কারো গোপন বিষয় অনুসন্ধান করো না। কারণ গোপন বিষয় যিনি গোপন রেখেছেন তিনি কে? এখন আপনি আরেকজনের গোপন বিষয় অনুসন্ধান করে কি পাপ করতেছেন জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি কারো গোপন বিষয় অনুসন্ধান করে, আল্লাহও কিন্তু তার গোপন বিষয় অনুসন্ধান করে। নাউজুবিল্লাহ কইলেন না? হাদিসটি সুনানে আবু দাউদের ভেতরে এসেছে, 4880 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মা'শার মান আমানা বিলিসানিহি ওয়া লাম ইয়াদখুলিল ঈমানু কলবুহু। রাসূলুল্লাহ বললেন, যারা মুখে ঈমান এনেছে, অন্তরের ভেতরে ঈমানের উপরে ইস্তেকামত থাকে নাই, অর্থাৎ মুখে ঈমান আছে অন্তরে ঈমান নাই, এমন ব্যক্তিদের স্বভাব হলো মানুষের গোপন বিষয় তালাশ করা। ঠিক না? মুখে মুখে মনে হয় যে তিনি অনেক বিশাল কিছু, আসলে ভেতরে কি কিছুই নাই। এমন লোকদেরকে রাসূলুল্লাহ সাবধান করলেন, যারা মুখে ঈমান এনেছো তবে অন্তরের ভিতরে ঈমান ঢুকে নাই। লা তাগতাবুল মুসলিমিন, খবরদার তোমরা মুসলমানদের গীবত করো না, পরনিন্দা করো না। এরপরে রাসূলুল্লাহ বললেন ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, খবরদার মুসলমানদের দোষ ত্রুটি অনুসন্ধান করো না। নিজে তো খারাপ, তো আরেকজনের খারাপটা খুঁজে। আছে না এরকম? নিজের চরিত্রই ঠিক নাই, তাই মনে মনে চিন্তা করে আরেকজনের চরিত্র যদি আমার সঙ্গে মিলাতে পারি তাহলে তো তারেও গাইল করতে পারবো।
একটা ঘটনা মনে পড়ল, এক বাগানে নাকি বানরের লেজ কেটে গেছে। বানরের কি লেজ কেটে গেছে। এখন লেজ কেটে যাওয়ার পরে বানরের সৌন্দর্য হলো লেজে, লেজ নাই তো ওটার সৌন্দর্য নেই। তো এখন লেজ কাটা বানর দেখে বাকি বানরেরা বলতেছে, তোমার লেজ কেটে গেল, তুমি আমাদের থেকে দূরে থাকো। তখন ও এবার বলতেছে, লেজ কি আমি এমনি কাটছি? লেজ কাটার পেছনে একটা কারণ আছে। লেজ কাটলে দেখো কত সুন্দর দেখায়, শরীরের দেহ বাড়ে ইত্যাদি, মানে কিছু গল্প স্বল্প করিয়া বাকিদেরও লেজ কাটার জন্য চেষ্টা করতেছে যে সবাই লেজ কেটে দেবে। তো আরেকজন বলতেছে, অত সহজ না, তোমার হিসাব আমরা ধরে ফেলছি, এখন নিজের লেজ নাই তো তাই অন্যদেরও লেজ কাটার জন্য তুমি আমাদের পেছনে উঠে পড়ে লেগেছো। তো আমার দেশে এরকম কিছু লোক আছে, নিজের লেজ কাটা আরেকজনের লেজ কাটার জন্য বসে আছে, আছে না নাই? নিজের শরীরে দুর্গন্ধে ভরপুর হয়ে আছে, আরেকজনের শরীরের দুর্গন্ধ খুঁজতে চায়। আজ ইসলামের অবস্থা তাই হয়েছে। দেখেন না আমাদের হুজুরদের ঠেলাঠেলি, একজন আরেকজনের পেছনে কিভাবে লাগছে। আমার মনে হয় যে কোনো কাফেরও একজন আরেকজনের পেছনে এইভাবে লাগে না, যেইভাবে হুজুররা একজন আরেকজনের পেছনে লেগেছে। ইসলামের চলছে দুর্দিন, চতুর্দিকে ইসলাম বিদ্বেষীরা ইসলামকে ডুবিয়ে দেওয়ার জন্য, ইসলামকে মুছে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। আর অন্যদিকে আলেমরা একজন আরেকজনের বিরুদ্ধে ফতোয়া দেওয়াতে ব্যস্ত আছে। এক লোক পড়ছে ডাস্টবিনে, ময়লার ডাস্টবিনের ভিতরে পড়ছে। পড়ছে কই? ময়লার ডাস্টবিন। এখন ডাস্টবিনে কি ভালো জিনিস থাকে না ময়লা থাকে? ওইখানে কি আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন? দুর্গন্ধে কাছেই যাওয়া যাবে না। এখন সেই পড়ছে ডাস্টবিনে। তো একজন লোক রাস্তা দিয়ে যাওয়ার পথে তারে দেখে বললো যে, ভাই তুমি ডাস্টবিনে পড়ছো, ধরো ধরো আমার হাত ধরে উঠে আসো। তো হাত বাড়াইয়া দিয়ে দেখে যে ও যে কথা বলতেছে তার মুখের দাঁতগুলোতে একটু ময়লা লেগে আছে। এখন সে বলতেছে, সরো সরো, তোমার মুখে ময়লা, ব্রাশ করো না। পড়ে আছে কই? ডাস্টবিনে, নিজে ময়লায় পড়ে আছে। মানে আরেকজনের মুখের ময়লা দেখে তিনি তার হাত ধরবেন না। তো ঠিক আছে, লোক চলে গেল। আরেকজন আসছে, আইসা বললো যে, ভাই তুমি ডাস্টবিনে পড়ছো, আমার হাত ধরে উঠে আসো। এখন হাত ধরছে, ধরে বলতেছে, তোমার কাপড়ের ভিতরে কি ময়লা দেখছো, তুমি কাপড় পরিষ্কার করো না, সরো, তোমার শরীর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। আসলে নিজেই কোথায়? ডাস্টবিনে ময়লার ভিতরে পড়ে আছে। এই লোককে চলে গেছে। আরেকজন আসছে তার হাত ধরে উঠানোর জন্য। এখন আয়সা তারা যখন হাত ধরলো, ধরতে গিয়ে দেখে যে হাতের ভিতরে ময়লা। এই মিয়া, তোমার হাতের ভিতরে ময়লা, তুমি আমার আসছো উঠাইতে, সরো। কন্ত এই লোকটার যেটা ময়লাতে পড়ে আছে ওইটা শরীরের ময়লা বেশি, সেই ময়লাতে থাকা জরুরি না উঠে আসাটা জরুরি। এখন সে অন্যের ভুল ধরতেছে। এই অবস্থা এখন আমাদের ভিতরে ঢুকছে। ইসলামের দুর্দিনে আজ আমরা একজন, কে দোয়াল্লিন কে জোয়াল্লিন, কে আমি নাস্তি বলে আর কে জোরে বলে, কে হাত নাবিতে বাঁধলো কে বুকে বাঁধলো, কে দাঁড়ায় মিলাদ পড়লো কে বসে পড়লো, কে নবী নূরের তৈরি আর কে মাটির তৈরি। এই নিয়ে আমরা মারামারি আর ঝগড়া বাঁচাতে লিপ্ত হয়েছি। আমরা হুজুররা একজন আরেকজনের পেছনে বাস দেওয়াতে ব্যস্ত, একজন আরেকজনের পেছনে গীবত আর শেকায়েত নিয়ে ব্যস্ত। পক্ষান্তরে ইসলাম পড়েছে গর্তের ভেতরে, তাদের কোনো খবরই নেই। সুতরাং আগে নিজের দিকে তাকান। কোনো কথা বলার আগে, কোনো লোকের ব্যাপারে মন্তব্য করার আগে নিজের দিকে বারবার তাকাবেন। আপনি যখন আরেকজনের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করেন তখন দেখেন তো আপনার দিকে আঙ্গুল কয়টা আছে? কয়টা? তিনটাই আপনার দিকে। তিনটা কার দিকে? আপনার দিকে। আরেকজনের দিকে উঠাইছেন একটা, তা আপনার দিকেই তিনটা, তার মানে আগে আপনি ঠিক হন। কথা বুঝতেছেন? অন্যের ব্যাপারে দোষ ত্রুটি খোঁজার আগে নিজের দোষ ত্রুটি নিজে খোঁজেন, নিজে ঠিক হয়ে যান। আপনি যদি ঠিক হন সব ঠিক হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, খবরদার তোমরা অন্যের দোষ ত্রুটি তালাশ করো না। আল্লাহ নবী বললেন, ফাইন্নাহু মান ইত্তাবা আওরাতিহিম, যে ব্যক্তি অন্যের দোষ ত্রুটি তথ্য তালাশ করে বেড়ায়, ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার পেছনে লেগে যান, আল্লাহ তার দোষ খুঁজে বেড়ান। আপনি যখন অন্যের দোষ খুঁজতে যাবেন, আল্লাহ পাক তখন আপনার দোষগুলো খুঁজে বের করবেন। ওয়া মান ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু,
ইয়াফদাহু ফি বাইতিহি, রাসূলুল্লাহ বললেন আল্লাহ যদি কারো দোষ খুঁজেন তাকে বাহির পর্যন্ত যেতে হবে না, ঘরের ভিতরে তিনি লাঞ্ছিত করে ছাড়বেন। তোমার বাইরে যেতে হবে না। আল্লাহ যদি তোমার দোষ খুঁজেন তোমার ঘরের ভেতরেই তোমাকে আল্লাহ লাঞ্ছিত করবেন। নাউজুবিল্লাহ বললেন না? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সাবধান করেছেন, হে পৃথিবীর মানুষেরা, ওয়ালা তাজাসসু, খবরদার অন্যের দোষ ত্রুটি খুঁজে বেড়াও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং একে অপরের পেছনে পরনিন্দা করো না। তাহলে আমার বন্ধুগণ, নিজের দোষ নিজে খুঁজেন, নিজেরটা নিজে তাড়াতাড়ি দেখবেন। আয়নার সামনে গিয়ে চেহারা দেখেন না আপনারা? কথা কয় না। আয়নার সামনে গেলে কি দেখা যায়? আপনার চেহারা না আরেকজনের চেহারা? নিজের চেহারা। এইভাবে প্রতিদিন নিজেকে আয়নার সামনে দাঁড় করাবেন। আজকে সারাদিন আপনি কতটুকুন ভালো কাজ আর মন্দ কাজ করছেন, আপনার দিলের আয়নার দিকে তাকালেই আপনি বুঝতে পারবেন আসলে আপনি কতটুকুন ভালো। কথা বুঝতেছেন? এজন্য নিজেকে আয়নার সামনে দাঁড় করালে আয়না যেমন বলে দেয় তোমার কপালের এই জায়গায় ময়লা আছে, চুলগুলো একটু আশ্রয় নাও, টুপিটা একটু সুন্দর করে লাগাও, এটা বাঁকা হয়ে আছে, চশমাটা এইভাবে পরো, ওইভাবে করো। এই যে আয়নার সামনে দাঁড়ালে আয়না আপনাকে মেসেজ দেয়, আয়না আপনার চরিত্র ঠিক করে দিচ্ছে। এইভাবে প্রতিদিন নিজেকে নিজে আয়নার সামনে দাঁড় করান, আপনার চরিত্র ঠিক হয়ে যাবে। আপনার নিজের চরিত্র যদি ঠিক হয়ে যায় অন্যের চরিত্র নিয়ে আপনি চিন্তা করা লাগবে না। সবাই নিজ নিজ ব্যাপারে চিন্তা করলে সব মানুষই ঠিক হয়ে যাবে, ঠিক না? এজন্য অন্যের পেছনে তথ্য তালাশ করার জন্য দোষ ত্রুটি খুঁজবেন না, নিষেধ করেছেন কে? আল্লাহ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি এই কাজ আপনি করে যান তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অপমানিত অপদস্থ করবেন নিজের ঘরের ভেতরে। এমন এক বিপদে আল্লাহ ফেলে দিবেন, মান ইজ্জত সম্মান সব চলে যাবে। এজন্য আমার বন্ধুগণ, এই বিষয়গুলোতে আমাদেরকে অবশ্যই সাবধান হতে হবে। এরপরে আসেন নবী আল্লাহ তাআলা তারপরে বললেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এরপরে তোমরা একজন আরেকজনের পেছনে গীবত করো না। গীবত তো আমাদের দেশে নাই। গীবত বুঝেন তো? হ্যাঁ, আরেকজনের দোষ ত্রুটি চর্চা করা, তার পেছনে চায়ের দোকানে বসে অমুকের এই হয়েছে তমুকে হয়েছে, দেখতে একেবারে মনে হয় যে এখন আল্লাহর ওলি হয়ে গেছে, মাথায় একটা টুপিও পড়ছে, পাঞ্জাবি গায়ে দিয়ে মসজিদে, ওর চরিত্র সম্পর্কে জানিস তো খারাপ মানুষ আর একটা। এরকম কথা বলে না কেন? আপনি কথা বলতে যাবেন কেন? যার ব্যাপারে আপনি কুচরিত্র নিয়ে ধারণা করতেছেন এমনও তো হতে পারে সেই ব্যক্তি আপনার চাইতে আল্লাহর কাছে বেশি প্রিয় হয়েছে। হতে পারে না? কথা বল না কেন? হতে পারে না? মানুষের বাহ্যিক দিক দেখে তার ব্যাপারে সার্টিফাই করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, কাফেররা রাসূলুল্লাহর ব্যাপারে কত রকম নানান ধারণা মন্তব্য করছে। কখনো পাগল বলছে, জাদুকর বলছে, এরপরে রাসূলুল্লাহরে গালি দিয়েছে, বলছে না এসব। কিন্তু তারা যখন রাসূলুল্লাহর সংস্পর্শে আসছে, আসার পরে খারাপ মানুষটাও ভালো মানুষ রূপান্তরিত হয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং আপনি আরেকজনের ব্যাপারে চায়ের দোকানে বসে মন্তব্য করবেন কেন? ও নামাজ পড়ে আসতেছে, মাথায় টুপি আছে, পাঞ্জাবি আছে, আপনি ওর চরিত্র নিয়ে বলতেছেন হ্যাঁ এখন মসজিদে যায়, নামাজ পড়ে, ভালো হয়ে গেছে, ওর মতো শয়তান কি আর একটাও আছে? তা আপনি জান না, আপনি মসজিদে যায় নামাজ কালাম পড়ে আপনি ভালো হয়ে যান। ওর ব্যাপারে চিন্তা ভাবনা করার আগে, এই কথাটা মন্তব্য করার আগে তো নিজের চরিত্র ঠিক করা দরকার ছিল, ঠিক কিনা? আচ্ছা, এখন লোকটা মসজিদ থেকে নামাজ কালাম পড়ে বেরিয়ে আসলো, আপনি যে তার ব্যাপারে এই মন্তব্য করছেন, সেই যদি এই কথাটা শুনতো খুশি হইতো? কথা কয় না। তার সামনে এই কথা আপনি বলতে পারবেন? এর নাম গীবত। এর নাম কি? অর্থাৎ কোন মানুষের অবর্তমানে তার পেছনে নিন্দা করা, এর নাম কি? গীবত। দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা অত্যন্ত চমৎকারভাবে রাসূলুল্লাহ হাদিসের ভেতরে তুলে ধরেছেন। হাদিসটি সহিহ মুসলিমের ভেতরে এসেছে, 6487 নাম্বার হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم
قال أتدرون ما الغيبة নবীজি বললেন আমার সাহাবীরা তোমরা জানো না কি গীবত কি রাসূলুল্লাহ প্রশ্ন করলেন সাহাবীদেরকে সাহাবায়ে কেরাম জবাব দিলেন ক্বালুল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে আমাদের চাইতে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন এরপর রাসূলুল্লাহ বললেন ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু আমার সাহাবীরা শোনো গীবত হলো তা তুমি যা তোমার ভাইয়ের অবর্তমানে বলেছো যা শুনলে সে অপছন্দ করত এমন কথা বলার নামই হলো গীবত তাহলে গীবত বুঝতে পারছেন আপনি আপনার অপর ভাইয়ের নামে এমন কথা বলেছেন যেটা তার সামনে বললে সে অপছন্দ করত এমন কথাটা বলাই গীবত এরপরে রাসূলুল্লাহ যখন এই কথা বললেন সাহাবায়ে কেরাম বললেন কিলা ফারাইতা ইন কানা ফি আখি মা আকুল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার ব্যাপারে আমরা ধারণা করলাম যার ব্যাপারে গীবত করলাম যদিও সে অপছন্দ করত কথাটা শোনার পরে এমন চরিত্র যদি তার ভেতরে থাকে তাহলে তার ব্যাপারে কি বলবেন এমন কথা আমরা বলছি এই চরিত্র তার ভেতরে আছে তাহলে এর ব্যাপারে আপনি কি বলবেন রাসূলুল্লাহ বললেন ক্বালা ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইগতাবতা রাসূলুল্লাহ বললেন যদি তার পেছনে এমন কথা বলো যেটা তার চরিত্রের সাথে মিলে যায় তার অবর্তমানে বলাটাই হলো গীবত বুঝতে পারছেন তার অবর্তমানে বলছো যেটা সে অপছন্দ করত যদি এই চরিত্র তার ভেতরে থাকে তাহলে তুমি তার ব্যাপারে গীবত করেছো এরপরে রাসূলুল্লাহ বললেন ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি ফাকাদ বাহাত্তা রাসূলুল্লাহ বললেন ফাকাদ বাহাত্তাহু আল্লাহ নবী বললেন যদি এমন চরিত্র যদি তার ভেতরে না থাকে যা তুমি তার ব্যাপারে বলেছো তাহলে পরে তার ব্যাপারে তুমি মিথ্যা অপবাদ দিয়েছো কথা বুঝতে পেরেছেন যদি তার ভেতরে থাকে তার অবর্তমানে বলাটা গীবত আর যদি তার ভেতরে যদি না থাকে তাহলে আপনি তার ব্যাপারে একটা মিথ্যা অপবাদ দিয়েছেন সুতরাং আমার বন্ধুগণ এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সতর্ক করলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা সাবধান মুমিনেরা একজন আরেকজনের পেছনে পরনিন্দা করো না এবার পরনিন্দার কি পাপ গীবতের কি পাপ আপনি যে আরেকজনের পেছনে মন্দ কথা বললেন এর পাপ কি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু আল্লাহ পাক বলছেন তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করো করেন কেউ কথা কয় না করেন দুই একজন বলছে বাকিরা মনে হয় যে ভাই মরলে তার গোশত কাইটা খাইতে পারবেন সে কে কে পারবেন হাত তোলেন তুই কথা বল না কেন আপনি আপনার মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করেন আল্লাহ পাক বলছেন যারা গীবত করে যারা পরনিন্দা করে সেই যেন তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করেছে নাউযুবিল্লাহ মরছে ভাই তারে কাইটা জবাই করে তার শরীরের গোশত আলাদা করে খাইলে সেই পাপ হয় রাসূলুল্লাহ আল্লাহ তাআলা বলছেন মানুষের পেছনে গীবত করা পরনিন্দা করাটা এমন মহা জুলুম হয় সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাইতান ফাকারিহতুমু তোমরা তো এটাকে পছন্দ করবে না সুতরাং যেহেতু এটা তোমরা পছন্দ করো না সেহেতু তোমরা কারো পেছনে গীবত চর্চা করো না নিষেধ করছেন কে তাহলে এখানে কয়টা কথা শুনলেন আল্লাহ পাক বলছেন এক নাম্বার ইজতানিবু কাসীরাম মিনাজ-যান কোন ব্যাপারে ধারণা না জেনে ধারণা করা যাবে না যদি করেন ইন্না বা'দায-যান্নি ইস আল্লাহ পাক বলছেন এতে মহা পাপ আছে দুই নাম্বার আল্লাহ পাক বলছেন ওয়ালা তাজাসসু গোয়েন্দাগিরি করো না অন্যের পেছনে লেগো না তার গোপন কথা তার গোপন তথ্য তালাশ করতে যেও না তিন নাম্বার আল্লাহ পাক বলছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা মানুষের পেছনে পরনিন্দা করো না তার পেছনে তার দোষ ত্রুটি নিয়ে আলাপ আলোচনা করো না তিনটা কথা বলার পরে আল্লাহ পাক বলছেন যদি করো তাহলে তুমি যেন তোমার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করলে নাউযুবিল্লাহ সুতরাং এমন কাজ যদি কেউ করে ফেলেন আল্লাহ পাক শেষের দিকে বললেন ওয়াত্তাকুল্লাহ সুতরাং আল্লাহরে ভয় করো
ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহ হলেন তিনি যিনি হলেন তাওবা মঞ্জুরকারী এবং যিনি হলেন পরম দয়ালু। সুবহানাল্লাহ। এমন অপরাধ হয়ে গেছে, ভাইয়ের কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে তাওবা করো, আল্লাহ তোমার তাওবা মঞ্জুর করবে। সুতরাং আমার বন্ধুগণ, এই তিনটা কাজ থেকে আমরা সকলে বিরত থাকব। কয়টা? এক নাম্বার ধারণা করা, বলতে হবে। এক নাম্বার। দুই নাম্বার গীবত করা। তিন নাম্বার দোষ ত্রুটি তথ্য তালাশ করা। এই তিনটা কাজ করব না, এই তিনটা কাজ করব না। করব কি? এবার আসুন হাদিসের ভেতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মুসলমানের দায়িত্ব এবং কর্তব্যগুলো বলতে গিয়ে রাসূলুল্লাহ অত্যন্ত চমৎকার একটি হাদিস আমাদের মাঝে পেশ করেছেন, যা জামে আত-তিরমিজির 1930 নম্বর হাদিস। এটা ইবনে মাজাতেও এসেছে এবং মুসলিম শরীফের ভেতরে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলমানরা মুসলমানদের জন্য কি করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم قال من نفس عن مسلم كربة من كربة الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান নাফসা আন মুসলিমিন কুরবাতাম মিন কুরবাতিদ দুনিয়া, যে ব্যক্তি কোনো মুসলমানের দুনিয়াতে একটা বিপদ দূর করে দিল। একটা মানুষ কি পড়ছে? বিপদে পড়ছে, মুসিবতে পড়ছে। কোনো মুসলমান যদি অপর মুসলমান ভাইয়ের এরকম একটা বিপদ মুসিবত দূর করে দিতে পারে, নাফসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরবি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ পাক এইরকম তারও একটা বিপদ মুসিবত দূর করে দিবেন। পড়ছে লোকটা বিপদে, আপনি বিপদে তাকে কি করবেন? সাহায্য করবেন। বিপদে কি করবেন? সাহায্য করবেন। গতকাল একজন আমারে বলছে, কোথায় যেন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, স্বামী স্ত্রী দুইজনে মারা গেল। গাড়ি অ্যাক্সিডেন্টে কি দুইজনই একদম জায়গায় ডেথ। এখন আরেকজন আইসা মহিলার বিনিটি ব্যাগ ওইটা হাতানো শুরু করছে। একজন আইসা ওই পুরুষ লোকের পকেট হাতাইতেছে। এটা কি সাহায্য হইল? লোকগুলো পড়ছে বিপদে, এখন তাদেরকে হসপিটালে নেওয়া দরকার। কিন্তু আমার দেশে এরকম অসংখ্য মানুষ আছে, বিপদে পড়লে আরো বিপদে ফেলে দেয়, ঠিক কিনা? যেমন আরেকটা বিষয় বলি, এটা আমার দেশে বেশি হয়। সেটা হলো কি, ঈদ আসলে পরে, ঈদ আসলে পরে আমাদের দেশে দেখবেন গাড়ি ভাড়া দ্বিগুণ হয়ে যায়। আছেন এরকম? ঢাকা থেকে ফেনীতে আসতে বাসে ভাড়া 450 টাকা বা 400 টাকা বা 350 টাকা। এখন গাড়ির টিকিট নাই, যাত্রী আর নিতে পারবে না, তখন দ্বিগুণ করে দেয়। তাহলে এটা কি তাকে বিপদ থেকে উদ্ধার করা হলো না বিপদে ফেলে দেওয়া হলো? আরেকজন লোকের পকেটে সেই টাকাই নাই, তার কাছে আছে শুধু গাড়ি ভাড়া যা তাই আছে। এখন আপনি যে ডাবল গাড়ি ভাড়া করছেন, সেই লোক বাড়িতে আসতে পারলো না, ঈদও করতে পারলো না, তাইলে আপনি কি বিপদে তাকে সহযোগিতা করলেন না আরো বিপদে ঠেলে দিলেন? সুতরাং এই কাজগুলো করা যাবে না। এরপরে আরো যারা গাড়ি চালান, অন্য অন্য গাড়ি যারা চালায়, যেমন সিএনজি আছে, অটো আছে, এদেরও একটা কুস্বভাব আছে। কুস্বভাবটা কি? রাজাপুর থেকে মনে করেন পাঁচগাছিয়া যাবে অথবা ফেনীতে যাবে, একটা সিএনজি সাধারণত ভাড়া কত নেয়? না না না, পুরো গাড়ির কথা বলে 100 টাকা, রিজার্ভ গেলে কত? 100 টাকা। এখন ঈদ উপলক্ষে সে 200 টাকার নিচে যাবে না। আছেন এরকম? আমার মনে হয় রাজাপুরে নাই। না, রাজাপুরের ড্রাইভাররা ভালো, আমার বিপদে ফেলেন না। না 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 না, ওরা ভালো। তো এখন এই যে এটার ওরা বানাইছে কি? বকশিস। এটার কি বানাইলো? বকশিস। আচ্ছা, বকশিস কি জোর করে নেয়? বকশিস কেমন নেয়? খুশি হয়ে যেটা দেয় ওইটার বকশিস কর। আপনি উঠানোর সময় বলেন, ঈদ উপলক্ষে আমাদেরকে 5-10 টাকা একটু বাড়ায় বকশিস দিয়ে। যেমন আমি বলি, দাগনভূঞা থেকে আমার বাড়ি পর্যন্ত একটা সিএনজিতে সাধারণত গাড়ি ভাড়া 120 টাকা অথবা 150 টাকা দিলে হয়। আমি ঈদ উপলক্ষে গাড়িতে ভাড়া দিয়েছি 200 টাকা, 250 টাকা পর্যন্ত দিয়েছি, নিজ থেকে দিয়েছি, ড্রাইভার আমার কাছে চাইতে হয়নি।
তো নিজেরা যদি বিবেক বিবেচনা করে দেন তো আলহামদুলিল্লাহ, তারাও তো গরিব মানুষ, তাদেরও তো ঈদ উদযাপনের দরকার আছে, ঠিক কিনা? কিন্তু ওরা যখন গলা চেপে ধরে, আরেকজনে ধরছে তার কাছে 20 টাকার বেশি নাই, এখন উনি ধার্য করছে 50 টাকা, সে বলতেছে আমার কাছে আর নাই। আরে না থাকলে গাড়িতে উঠছেন কেন? আছে না এমনটা কইরেন না। আপনিও এইরকম এক জায়গায় বিপদে পড়ে যেতে পারেন। সুতরাং আপনি যদি কোনো ব্যক্তির বিপদ দূর করে দেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের দিন কঠিন বিপদ হবে। কিয়ামতের বিপদগুলো সহজ না কঠিন? সাহায্য করার আল্লাহ ছাড়া আর কেউ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়াতে কোনো ব্যক্তি যদি অপর মুমিন ভাইয়ের বিপদ দূর করে দেয়, কিয়ামতের দিন আল্লাহও তার বিপদ দূর করে দেবেন। এই গেল একটা। আরেকটা শুনুন, আল্লাহ নবী বলছেন ওয়ামান ইয়াসসারা আলা মু'সিরিন ফিদ দুনিয়া ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়াতে যদি কোনো মুসলমান অপর কোনো মুসলমানের অভাব দূর করে দেয়, আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে তার অভাব দূর করে দেবেন। একজন মানুষ বিপদে পড়ছে, মনে করেন 10টা টাকা থাকলে সে গাড়িতে উঠে 5 গাছি পর্যন্ত যেতে পারতো, নাই তার কাছে। এই মুহূর্তে সে অভাবী। সে কি অভাবী? আপনি তার ওই 10টা টাকা দিয়ে সহযোগিতা করে যদি ওইখান পর্যন্ত পৌঁছায় দেন, আল্লাহ বলছেন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আমি তার দুনিয়াতেও চলার পথ সহজ করে দেব, পরকালে কিয়ামতের দিনও সহজ করে দেব। সুবহানাল্লাহ। সুতরাং অভাবীদের অভাব যদি দূর করে দিতে পারেন, আল্লাহ আপনার অভাব দূর করে দিবেন। 3 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ামান সাতারা আলা মুসলিমিন ফিদ দুনিয়া সাতারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি গোপন রাখবে, কিয়ামতের দিন আল্লাহ তার দোষ ত্রুটি গোপন রেখে জান্নাত দিয়ে দেবে। অন্যায় অপরাধ করেন নাই একজন মানুষ, এরকম হাত তুলান, জীবনে অপরাধ করেন নাই? আছেন? কত কয় না কেন আছেন? সবাই কম বেশ গুনাহ করছি আমরা। এমন একজন নাই যে নিষ্পাপ। নবীরা ছিলেন নিষ্পাপ। নবীরা কি নিষ্পাপ? নবীদের কোনো গুনাহ নাই। এরপরেও তো সব নবীরা কাঁদছে। নবীদের ভিতরে শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ কেমনে কাঁদতেন? নামাজে বসলেই সালাম ফেরানোর আগেই রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিন নার। আল্লাহ তুমি আমারে কবর আযাব থেকে মুক্তি দাও, জাহান্নামের আগুন থেকে আমারে মুক্তি দাও। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, রাসূলুল্লাহর কবরে কি আযাব হবে? রাসূলুল্লাহ কি জাহান্নামে যাবে? নাউজুবিল্লাহ বলেন। রাসূলুল্লাহ তো শুধু জান্নাতে যাবেন না, বরং সুপারিশ করে কবিরা গুনাহ করছে এমন ব্যক্তিদের জন্য সুপারিশ করে তাদেরকে রাসূল জান্নাতে নিয়ে যাবেন। তাহলে সেই রাসূল কাঁদতেছে। সুতরাং আমরা সবাই অপরাধ করছি। অপরাধ করি নাই আমরা এমন একজন নাই, আমরা সবাই অপরাধী। যদি দুনিয়াতে কারো অপরাধ আপনি জানেন, গোপন একটা অপরাধ যেটা মানুষ জানে না, আপনি জানেন, রাসূলুল্লাহ বলছেন আপনি যদি এটাকে যদি গোপন রেখে দেন, সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও আপনার দোষ গোপন করবেন, কিয়ামতের ময়দানেও আল্লাহ আপনার দোষ গোপন রেখে আপনাকে জান্নাত দিয়ে দেবেন। সুতরাং আমার বন্ধুগণ, মানুষের দোষ ত্রুটি খুঁজবো না, গোপন রাখবো। এরপরে আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। নিজের দোষ কখনো মানুষের কাছে প্রকাশ করবেন না। আমাদের দেশে অনেক মানুষ আছে রাতে গুনাহ করে, সকালবেলা বন্ধু বান্ধবের সাথে গুনার কথা বলে দেয়। আছেন এরকম? রাসূলুল্লাহ এই ব্যাপারে সাবধান করেছেন। আপনি যখন গুনাহ করছেন কে দেখেছেন? জোরে বলেন। রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ দেখে আপনার গুনাহটারে গোপন রাখছে। আপনি যখন সকালবেলা আপনার সেই গোপন গুনাহটা মানুষের কাছে বলে দিলেন, তার মানে আল্লাহ আপনার যেটা গোপন রাখছে আপনি তা প্রকাশ করলেন। এমন যদি আপনি করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বেইজ্জতি করে ছাড়বেন। মানুষের দোষ ত্রুটি তো প্রকাশ করবেন পরে, নিজেরটাও প্রকাশ করা যাবে না, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন। সূরা নিসার 148 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ পছন্দ করেন না ওই সমস্ত কথা যা মানুষে অপরের মাঝে
মিথ্যা কথাগুলো, মন্দ কথাগুলো প্রকাশ করে বেড়ায়, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। সুতরাং নিজের ব্যাপারেও নয়, পরের ব্যাপারেও নয়। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে তিনটা জিনিস ছেড়ে দেব। কয়টা জিনিস ছাড়বো? তিনটা। 1 নাম্বার ধারণা, 2 নাম্বার গীবত, 3 নাম্বার অন্যের দোষ ত্রুটি তালাশ করা। এই তিনটা থেকে বিরত থাকবো। করব কি? বিপদে সহযোগিতা করব। 2 নাম্বার অভাবীকে সাহায্য করব। 3 নাম্বার দোষ ত্রুটি গোপন রাখবো। আল্লাহ দোষ ত্রুটি গোপন রেখে জান্নাত দান করবেন। আল্লাহ পাক এই আমলগুলো করার আমাদেরকে তৌফিক দান করুন।